ইস্যুতে মালিক শ্রমিক বৈঠকের সমঝোতার পরও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর রুটে চালু হয়নি বাস চলাচল। শ্রমিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বাস চলাচলে বাধা দেয়ার। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সমঝোতার পরও বাস চলাচল স্বাভাবিক না হওয়ার কারণ কি এবং শ্রমিকদের প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জ্যোতিকা, গেল মাস থেকে আসলে শ্রমিকরা তাদের নানা ধরনের দাবি করছিল। এর মধ্যে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী একতা যে সার্ভিসটি রয়েছে পরিবহন, তাদের আসলে যেই বেতন কাঠামো বা যেই সুযোগ সুবিধা সেটি আসলে প্রত্যাশা করছিল এখানকার শ্রমিকরা। তো সেক্ষেত্রে আসলে দফায় দফায় প্রায় 5 বার এই বিষয়টি নিয়ে বসার পরে মালিকপক্ষ সেই যে মজুরি দিতে আসলে তারা সম্মত হলেও গতকাল তারপরেও আসলে শ্রমিকরা চাইছেন যে এই যে এসি গাড়ি বা নন এসি গাড়ি, ফুল গাড়ি যখন হবে অর্থাৎ পরিপূর্ণ যাত্রী থাকলে সেখানে শ্রমিকরা চাইছেন 2টি সিট তাদের নামেও আসলে বরাদ্দ থাকে এবং সেটির অর্থ তারা নিতে চাচ্ছেন। এবং অন্যদিকে যেটি আসলে 40 সিটের গাড়ি সেখানে আসলে 3টি আসন নিতে চাচ্ছেন এবং সুপারভাইজারের যে সিটটি রয়েছে সেই সিটটিও তারা আসলে বিক্রি করতে চান। অর্থাৎ এই যে জটিলতা তৈরি হয়েছে এই বিষয়টিকে ঘিরে, এবং এরপর থেকে আমরা গতকালকে দেখেছি যখন 3:30টায় এটির একটি সিদ্ধান্ত হয়েছে ঢাকায়, তারপরেও কিন্তু আসলে এখানে রাজশাহীর শ্রমিকদের একাংশ তারা সেটি মেনে নিতে চাননি। মজুরি ঠিক থাকলেও আসলে তারা এই সুবিধাগুলো চাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আসলে যে গাড়িগুলো রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে সেগুলোকে আসলে যেতে দেওয়া হয়নি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে ড্রাইভারদের সাথে শ্রমিকদের ধস্তাধস্তিও দেখেছি। এবং কিছুক্ষণ আগেই এখানে দেশ ট্রাভেলসের সামনে যেই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানেও যে চালক, ঢাকার চালক, তিনি বলছেন যে এখানে 4-5 দিন থেকে মানে অবরুদ্ধ আছে একরকম, তিনি গাড়ি নিয়ে যেতে পারছেন না। আজকে তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে এই গাড়িটি নিয়ে অন্তত তিনি ঢাকায় চলে যাবেন এই ট্রিপটা নিয়ে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে শ্রমিকে যারা আছেন তারা কিন্তু এখানে এসে বাধা দিলেন। স্টিয়ারিং থেকে চাবিও তুলে নিতে আমরা খানিকটা দেখেছি, পরবর্তীতে হয়তো দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম গাড়ি থেকে আসলে যাত্রীরা নেমে আবার কাউন্টারে গেলেন। তো এই রকম পরিস্থিতিতেই আসলে চলছে। গতকাল থেকে সকালের দিকে শুধুমাত্র একটি গাড়ি দেশ ট্রাভেলসের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত শ্রমিক এই অসন্তোষের কারণে বা শ্রমিকরা এই দাবির প্রেক্ষিতে আসলে এখন পর্যন্ত তারা এই কর্মবিরতি বা এই বাস চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11টার দিকে ঢাকায় যে সমস্ত শ্রমিক নেতারা গিয়েছিলেন তাদের সাথে তাদের একটি বৈঠক আছে এবং এখান থেকে প্রশাসনকেও তারা একরকম স্মারকলিপি দিতে পারেন, এইরকম এখন পর্যন্ত তাদের কাছ থেকে শুনেছি। তবে এই পরিস্থিতিতে আসলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যাচ্ছে না। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর।